10 গোল, 1 হ্যাট্রিক, সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড। সবকিছুই দেখা গেল বিশ্বকাপের এক ম্যাচেই। সেমিফাইনালে স্বপ্নভঙ্গের পর বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। আর সেই ম্যাচেই দেখা গেল এমন অনন্য রেকর্ড। বাংলাদেশ সময়ে 18 জুলাই দিবাগত রাত 3টায় মায়ামির স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল মাঠে বড় পর্দায় খেলা দেখতে না পেরে অনেক সমর্থক জড়ো হন ভিসি চত্বরে। শুরু থেকে গোলের পর গোল, আর প্রতিটি আক্রমণেই উত্তেজনায় ফেটে পড়েন দর্শকরা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় ইংল্যান্ড। প্রথমার্ধে 4 বার ফ্রান্সের জালে বল জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ইংলিশরা। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ফ্রান্সও। দুদলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচটি পরিণত হয় গোল উৎসবে। ফ্রান্সের যে মাপের খেলা ওইভাবে খেলা খেলতেছে না। আমি মনে করি ফ্রান্স ইংল্যান্ডের থেকে বেটার টিম। হাফ টাইমের আগে 4 গোল খেয়ে গেছে, তো আমি যা দেখতেছি যে আরও 2টা গোল খাবে। আমার মনে হয় আজকে 7-1 হবে আবার। আর সব ব্রাজিল ফ্যানদের মনে পড়বে যে 2014 সালে আমাদের জার্মানি গোল দিয়েছিল। সাকা তো হ্যাট্রিক দিছে অ্যান্ড দেন বেলিংহাম নামার পরও সাকার ডিস্ট্রিবিউট হচ্ছে অনেক শাইন করছে এবার সাকা। ফ্রান্স তো ট্রাই করছে বাট পারেনি। এর আগে চলতি বিশ্বকাপে জার্মানি ও কুরাসাওর মধ্যে সর্বোচ্চ 8 গোলের ম্যাচ দেখেছে ফুটবল সমর্থকরা। তবে ইংল্যান্ড ও ফ্রান্স মিলে 10 গোল করে সেই রেকর্ড ছাড়িয়ে যায়। ফলে এটি হয়ে ওঠে এবারের আসরের সবচেয়ে বেশি গোলের ম্যাচ। ফিফা ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এই ম্যাচে ফুটবলাররাও গড়েছেন নতুন সব কীর্তি। ইংল্যান্ডের তরুণ তারকা বুকায়ো সাকা দুর্দান্ত এক হ্যাট্রিক করে দলকে এনে দিয়েছেন বড় জয়, যা ছিল 1966 সালের পর বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের সেরা সাফল্য। অন্যদিকে ইংল্যান্ডের কাছে 6-4 গোলের ব্যবধানে হারের ম্যাচে অতিমানবীয় পারফর্ম করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ 22টি গোলের মালিক হয়ে লিওনেল মেসির রেকর্ড ভেঙে দিয়েছেন এই ফরাসি তারকা। একই সাথে চলতি আসরে মোট 10টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে এখন এই ফরাসি ফরোয়ার্ড। এবার সবার চোখ বিশ্বকাপ ফাইনালের দিকে। বাংলাদেশ সময় 19 জুলাই দিবাগত রাত 1টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে, এবার তারই অপেক্ষা ফুটবল বিশ্বের।